আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন, দেশ ও বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই আপনারা খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি আজকে নিয়ে এসেছি একদম মধুময় একটা পিঠার রেসিপি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং ভীষণ টেস্টি। কাঁঠাল কিন্তু আমরা সবাই জানি অনেক পুষ্টিকর একটা ফল, মৌসুমের একটা ফল। আপনারা সবাই কম বেশি খান, কিন্তু অনেকেই পছন্দ করেন না। তো আমি বিভিন্ন টিপস সহ বলে দিব এটা কিভাবে বানাতে হবে। তো দেখুন, অনেক সময় আমরা কাঁঠাল খেতে পারি না বেশি, অনেকেই তো কিছু কাঁঠাল বেঁচে যায়, এগুলো আমরা অনেকেই ফেলে দেই। তো তো দেখুন আমি কিভাবে করছি। আমার বেঁচে যাওয়া কাঁঠালগুলা ভালো করে একদম মিহি করে মথে নিয়েছি। তো আমি প্রথমে দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দিলাম চালের গুঁড়া। আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিব, আপনার চাইলে কম বেশি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এরপর যে আমি দিয়ে দেব ময়দা, আপনারা চাইলে আটা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। শুধু আটা দিয়ে বা চালের গুঁড়া দিয়ে বানানো যাবে। তো অলরেডি আমি দিয়ে দিয়েছি, আমি ময়দা দিয়েছি 2 কাপ পরিমাণ। এখন একটা ডিম ভেঙে দিয়েছি, আমি এটা দেখালাম না, অফ ক্যামেরায় করেছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি কিছু মৌরি, মোটা জিরা, চিকন জিরা, শাহি জিরা, তারপর কালো জিরা। তো আপনারা যে কোনো একটা জিরা ব্যবহার করলেই হবে। তো কেউ চাইলে শুধু সাদা নর্মাল জিরা ব্যবহার করতে পারবেন। তারপরে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তো আমি একটি বিস্কিট দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে বিস্কুটটা স্কিপ করতে পারেন। বিস্কিট দিলে হয় কি, পিঠার স্বাদটা আসলে দ্বিগুণ বেড়ে যায়, আর ফোলার জন্য কোনো মেডিসিন দিতে হবে না। তো আমি আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন, না হলে স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। একটা ডিম দিলেও হবে, না দিলেও হবে, শুধুমাত্র কাঁঠাল আর ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন। তো এরপর যে আমি এটা ভালো করে মিক্স করে নিব, একদম ঘষে ঘষে মিক্স করব, যাতে সবগুলো একই সাথে ভালো করে মথে নিচ্ছি। দেখুন, তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, সঙ্গেই থাকবেন। আর ফাঁকে একটা কথা বলে যাই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আমার রেসিপিটি দেখতে দেখতে ভালো লেগে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। তো আমি যেভাবে করছি এভাবে করলে মধুময় পিঠা ভীষণ ভীষণ মজার হবে। অনেকেই আপনারা বিভিন্নভাবে করেন, তো এভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো সঙ্গে থাকুন, বিভিন্ন টিপসও বলে দিচ্ছি। আর একটা কথা বলে দিই, চুলাটার আঁচটা কিন্তু একদম বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। চুলাটা একদম মিডিয়াম টু লো হিটে করে রাখবেন। তো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। তো দেখুন, এক সাইড যখন লাল হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নেব, যেগুলো বেশি কালার হয়ে গেছে। তো এই পিঠাগুলো খেতেও যেমন মজা হয়, মুসমুসে একটা পিঠা। তো আমি বলে বুঝাতে পারবো না, এটা পিঠা না যেন অমৃত। আসলে আপনারা অনেকেই করে খান, কে কীভাবে খান আমাকে কমেন্টস করে জানাবেন। এরই সাথে আমি শেয়ার করব কিছু কাঁঠালের উপকারিতা এবং অপকারিতা। কাঁঠাল আসলে খুবই একটা আমাদের ভীষণ জনপ্রিয় ফল। তো এটা অনেকেই আমরা খাই, অনেকেই খাই না। তো আমি সাথে বলে দিচ্ছি, কাঁঠাল সবাই একটু খাওয়ার চেষ্টা করবেন। এটা অনেক আঁশ আছে, অনেক ফাইবার আছে, অনেক যেটা বড় অনেক পুষ্টিগুণ আছে, যেটা আমাদের হরমোনটা রিসার্কেল করে, হরমোন ভালো রাখে, স্বাস্থ্য ভালো রাখে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং বিভিন্ন ব্যথা কমে যায়। তো আসলে কাঁঠালটা আর যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে, তারা কাঁঠাল 1 কোষ কি 2 কোষ খেতে পারবেন। যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকে দেন খেতে পারবেন, তবে বেশি একটা না খাওয়ারই চেষ্টা করবেন। আর আর যারা সুস্থ আছেন, কাঁঠাল আপনারা খাবেন, এটা সিজনাল মৌসুম ফল, এটা খেলে আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো আশা করি আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য। তো আজকে আমি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।